আচ্ছা, আমরা তাইলে একটু শুরু করি। তো এখান থেকে একটু দেখি। An elephant has a mass of 5,000 kg, 500,000 kg. The area of the elephant's foot is 0.13 meter cube. A woman has mass of 60 kg. The area of the stiletto to heel is 25 millimeter square. State the equation linking weight, mass, and g. Use the equation to calculate the weights of the elephant woman. So এটা খুবই ইজি একটা জিনিস। তো আমরা জানি কি ওয়েট মানে কি বলতো, এমজি। হুম, অ্যাকচুয়ালি ইট অ্যাক্টস এজ ফোর্স। সো দেন হ্যাঁ ইউ উইল ডিভাইড ইট বাই এ, দ্যাটস ওয়াই মিন্স এমজি বাই এ। এটা ইন্ডিকেট করছে এখানে। দেন স্টার্ট দ্য ইকুয়েশন দ্যাট লিঙ্কস সলিড প্রেসার, ফোর্স এন্ড এরিয়া। সো এটাই হচ্ছে প্রেসার ইকুয়েশন, এটা আমি দেখে ফেলছি। ক্যালকুলেট দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য এলিফ্যান্ট এট ওমেন। রিমেম্বার দ্য ওয়েট ইজ a force and you need to convert the area of the skeleton in meter square. তো আমরা সব কিছু জানি তাই না? তো আমরা প্রথমে কি কার জন্য বের করবো, ধরো এলিফ্যান্টের জন্য বের করবো, এটাকে আমি পিই দিয়ে লিখলাম। ওকে, সো ওর ম্যাথ কত বলো? 5,000 ইন্টু 9.8। 5,000 ইন্টু 9.8। হ্যাঁ, আর এটা কত, হচ্ছে জিরো 49,000। পয়েন্ট। আচ্ছা, এখানে একটু কথা আছে, এখানে একটু ভুল লিখছে, এটা মিটার স্কোয়ার হবে, বুঝছো? এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা মিটার কিউব না, এরিয়া যেহেতু মিটার স্কোয়ার, মিটার রাইট? কিউব। এটা কিউব হবে না তো আর আমি ভাই, বল। এটার জন্য আমার সিটা প্রবলেম হচ্ছিল যে কিউবে আবার সেন্টিমিটারে দেওয়া, মানে কি বলি, স্কোয়ারে দেওয়া। এটা ইয়ে হবে, স্কোয়ার হবে। তো এইটা ক্যালকুলেশন করলে তুমি এলিফ্যান্টটা পাবা। আর ওমেনেরটা তুমি পাবা হচ্ছে এইভাবে, 60 × 9.8 ডিভাইডেড করবা হচ্ছে 25 মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার মানে কি বলতো? 10⁻⁻⁶, রাইট? বিকজ 25 মিলিমিটার ইন্টু 25 মিলিমিটার, দ্যাটস ওয়াই এখান থেকে আসবে কত, 10⁻⁻3। এখান থেকে আসবে কত, 10⁻⁻3। বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? ও সরি, এখানে একটু আমি ইয়ে লিখছি, একটু ভুল লিখছি, 25 × 25 না। তো তুমি এটাকে বলতে পারো 1 × 25, এভাবে বললে ভালো হয়। তার মানে হচ্ছে আসলে আলটিমেটলি 25 × 10⁻⁶ মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে ওমেনাটা পাবা, এটা পাবা। দুটা ইউনিটই কত হবে? প্যাসকেল, যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? এটা বাসায় ক্যালকুলেশন করবা। সো ইউজ দ্য প্রেসার্স ভ্যালু ইউ ক্যালকুলেট টু সার্চ why the might cause more damage to a floor than an elephant. তাহলে অবশ্যই ওমেনের প্রেসারটা বেশি হবে, রাইট? ম্যাথ করে দেখবো যে ওমেনের প্রেসারটা এলিফ্যান্টের চেয়ে বেশি। তো যার প্রেসার বেশি সেই তো ফ্লোরে বেশি ড্যামেজ তৈরি করবে, তাই না? বোঝা গেছে? আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না, না ভাইয়া, সোফার করতে নেই। ওই কিউবের, ওই যে কিউব আর স্কোয়ার দেওয়া ছিল, ওটার জন্য আমি সিটা পারতেছিলাম না। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে যে আমরা এই পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। সো বাসায় তুমি হচ্ছে এই প্রথম গুলা করবা, এই যে 6, 7, 8, 9, 10, এই কয়েকটা জিনিস করবা বাসায়, ঠিক আছে? ক্লিয়ার? এই ওকে। 6, 7, 8, 9, 10 জি। এই কয়েকটা জিনিস তুমি একটু বাসায় করবা। তাইলে হচ্ছে এই দাঁড়ো, হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে তুমি এখন এটা দিয়ে দিচ্ছি তোমাকে, এইটা হচ্ছে তুমি একটু বাসায় এই অঙ্কগুলা করবা, ঠিক আছে? করে আমাকে জানাবা নেক্সট ক্লাস। বুঝতে পারছো? আচ্ছা, এটা জি গেল, ভাইয়া। এটা গেল। আচ্ছা, তারপরে এখান থেকে প্রেসার। এখান থেকে আর কিছু আমাদের, আমরা এখন হচ্ছে একটু প্রেসারের সাথে ডেপথ আর ডেন্সিটির একটা সম্পর্ক দেখবো, ঠিক আছে? তারপরে আসলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে হুম। যাবে। তো প্রেসারের সাথে ডেপথ আর ডেন্সিটি সম্পর্কটা সেরকম, এটা লিকুইডের ক্ষেত্রে মেইনলি খাটে। ধরো হচ্ছে যে তোমার একটা, তুমি লিকুইড নিয়ে কাজ করতেছো, যে লিকুইড হচ্ছে যে তোমার ওই লিকুইডের হাইট তোমার দেওয়া আছে, ঠিক আছে? বা ওই লিকুইডের তোমার তোমার হচ্ছে রো তুমি জানো, বুঝতে পারছো? ধরো এইরকম হচ্ছে একটা, এটা তো আমি 3D আঁকতে পারবো না। ধরো হচ্ছে একটা 3D টাইপের কোনো কিছু, চৌবাচ্চা টাইপ, ঠিক আছে? তো এটা 3D হাইটের কি থাকে, এইচ থাকে। তো এটা এইচ ডেপথের হচ্ছে একটা, ধরো লিকুইড, যে লিকুইড কতটুকু প্রেসার দিচ্ছে তুমি বের করতে চাচ্ছো। তো তাহলে রো, আর এখানে হচ্ছে জি, আর হচ্ছে তোমার কতটুকু ডেপথ এইচ, এই তিনটা মাল্টিপ্লাই করলে তুমি হচ্ছে প্রেসার পি পাবা। এটা হচ্ছে এয়ারের, এটা হচ্ছে তোমার কার প্রেসার, ওয়াটারের প্রেসারটা আমরা এভাবে বের করি, ঠিক আছে? ওই যে বলতেছিলাম যে কতটুকু হাইট বা কতটুকু ডেপথের ওয়াটার, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তো তুমি চেঞ্জ দিয়েও করতে পারো, ধরো তোমার চেঞ্জ ইন প্রেসার উইল বি ইকুয়ালস টু দ্য ডেন্সিটি ইনটু অ্যাক্সিলারেশন ইনটু চেঞ্জ অফ ডেপথ। ওকে, এখানে আর আলাদা করে তেমন কিছু নাই। বুঝা গেছে কথা?
জি ভাইয়া, বুঝতে পেরেছি। এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে সেমটাই ওটা ডেসক্রাইব করা। হ্যাঁ, তো একটা ম্যাথ করে তাহলে ক্লিয়ার হবে। ক্যালকুলেট দ্য প্রেশার অন দ্য বটম অফ এ সুইমিং পুল, ওই যে সুইমিং পুলের কথা বলছিলাম, 2.5 মিটার স্কোয়ার ডিপ। তার মানে এইচ কত বলো তো? 2.5। হাউ ডাজ দ্য প্রেশার কম্পেয়ার উইথ অ্যাটমসফিয়ারিক প্রেশার 10 to the 5 প্যাসকেল অর 10000 প্যাসকেল, রাইট? তো তোমাকে এখান থেকে বলছে ডেন্সিটি অফ ওয়াটার, তার মানে সবকিছুতে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার রো, এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার এইচ। ঠিক আছে? হ্যালো? হ্যালো? হ্যাঁ। জি। তাহলে সূত্র কি ছিল বলো হ্যালো। তো? ও জি এইচ। জি বের করে ফেলতে পারবা না? পি প্রেশার বাই, ইকুয়ালস টু, এখান থেকে জি বের করে ফেলতে পারবা। হ্যাঁ। পি কত বলো তো এখানে? প্রেশার হচ্ছে কত তোমার? 1 2 3 4 5। ওকে। রো কত বলো তো? 1000। আর জি কত বলো তো? জি না, সরি, হাইট কত বলো তো? 2.5। সেই পুরোটা ক্যালকুলেশন করবা, হুম। করলে হচ্ছে তুমি জিটা পেয়ে যাওয়ার কথা আর কি। ধরো এখানে প্রশ্নে চাইছে কি, প্রশ্নটা আমরা আবার একটু পড়ি। এখানে বলছে ক্যালকুলেট দ্য প্রেশার অন দ্য বটম। আচ্ছা, প্রেশারই তো তোমাকে বলে দিচ্ছে, প্রেশারই তো তোমাকে বের করতে হবে। আচ্ছা ওই স্যার, আমি এটা খেয়াল করি না, এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার তোমাকে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার, এটা কিন্তু হ্যাঁ, এটা ওয়াটারের প্রেশার না। অ্যাটমসফেরিক প্রেশার মিন্স এয়ার প্রেশার। হাউ ডাজ দ্য প্রেশার কম্পেয়ার উইথ অ্যাটমসফেরিক প্রেশার, মানে তোমার ওয়াটারের যে প্রেশারটা সেটার সঙ্গে তুমি এই অ্যাটমসফেরিক প্রেশার কম্পারিজন করবা। এটা ইউজ করবা না কিন্তু। আমার কথা বুঝতে পারছো? আমি একটু ভুল করছিলাম। জি। তাহলে তোমাকে সূত্রটা, যেটা সূত্র ঠিকই আছে, রো জি এইচ ইকুয়ালস টু পি। তোমাকে পিটা বের করতে হবে। রো কত বলো তো? 1000। জি কত বলো তো? এখন জি বলে দেয় নাই, না বলে দিলে 9.8 ইউজ করতে পারে, 10, ওরা সুবিধার জন্য 10 ইউজ করছে, বুঝতে পারছো? মাঝে মধ্যে আসলে এটা ক্যালকুলেশন সুবিধার জন্য 10 ইউজ করে। চাইলে 9.8 ব্যবহার করতে পারো, সমস্যা নেই। 2.5, সেই সবগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবা। ধরো পি পাইলা 2.5 ইন্টু 10 to the power 4, সাপোজ ওরা যেরকম দিচ্ছে, কারণ 10 to the power 3 10, তার মানে কত? 10 to the power 4 প্যাসকেল। ওকে। এইটা এইটা কিন্তু তোমার লো, এই প্রেশার হচ্ছে লো না? এবং কতটুকু লো সেটা দেখবা যে প্রায় 1/3 এর মতো লো, তুমি যদি ম্যাথটা করো আর কি। কথা বুঝতে পারছো আমার? হ্যালো? কারণ এই প্রেশারটা কত বলো তো? এই প্রেশারটা হচ্ছে 10 × 10 to the power 4। তো 2.5, আর এটা হচ্ছে 10 × 10 to the power 4, তাহলে কত মাল্টিপ্লাই বলো তো? প্রায় ট্রিপল। কারণ তুমি যদি 2.5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মোটামুটি এটার কাছাকাছি আসবে। বুঝা গেছে? মানে তুমি বলতে পারো প্রায় ওয়ান, ট্রিপল না, সরি, 4 টাইমস, টাইমস। যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 পাবে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? এই সূত্রের ম্যাথ হ্যাঁ থেকে ভাইয়া, বুঝছো তুমি যে এইচ ডেপথের একটা ওয়াটার আসলে তার ডেন্সিটি বা সবকিছু মিলায় কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, ভাইয়া, তুমি যদি বুঝতে এইটা পেরেছি। বুঝো তাহলে এই ম্যাথটা একটু করো তো এখন। এই ম্যাথটা যদি এখন করো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যে এই ম্যাথটা, এই যে এই ছবিটা যে দেওয়া আছে 5.16, আর এই ম্যাথটা করো। এই যে এই ম্যাথটা। আহ, হ্যাঁ, তো স্ক্রিনশট দেখতে, পাঠাতে হবে না, I have the হ্যাঁ questions. এই যে Number 12 or 13? Oh, no, no. Wait. 13 নাম্বারটা। করতেছো? জি ভাইয়া, করতেছি ওটা।
ভাইয়া শেষ অ্যান্সার গুলো বলবো? আহ আচ্ছা, অ্যান্সার গুলো আমি তোমাকে করাচ্ছি, মিলায় নাও। ক্যালকুলেট দ্য ভলিউম। ভলিউম তো খুবই সহজ, কত হবে? 10 × 1.5 × 2। সো এটা তো পারবা নাকি? 50 × 2 30 মিটার কিউব, তাই না? না ভাইয়া, ওটা ওয়ান না? কোনটা ওয়ান? ও ওয়ান সরি, ইন্টু ওয়ান পয়েন্ট ও ফাইভ সরি ইন্টু সরি 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 টু। সরি সরি এটা হবে 6। আচ্ছা। 6 আসে না? 3 হ্যাঁ, আসে, ওয়ান 3। পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি আসে। 3 আসে। ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য অয়েল ইন দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কে অয়েলের ওয়েট বের করতে বলছে। আচ্ছা, ওয়েট কিভাবে পাবা? এটা করছো? ওয়েট ওয়েট ইকুয়ালস টু, আমি এখানে ও একটু আচ্ছা স্যার, আমি প্রবলেম একটা হচ্ছে। ভুল করছি, তোমাকে ম্যাথসটা দেখাই কি নাই। 920? এখানে এই রোটা 920 ছিল, তুমি এটা এটা দেখলে না না, পারো। আমার বইটা আছে সামনে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো নাইন সহজ। টোয়েন্টি কারণ তোমার ইন্টু ওয়েটের 920। ওয়েট কত? রো ইকুয়ালস টু M/V। M=ρV, তাই না? রো হচ্ছে 920, আর এটা হচ্ছে কত, 3। তার মানে এরকম কিছু একটা, তাই না? তো হুম। দেন এইটাকে তুমি কত ধরবা? এটাকে তুমি কত ধরবা? এম। তাহলে ওয়েট কত? 2760 × 9.8। ওকে, এত নিউটন। হুম। বুঝা গেছে? ওকে। The pressure on the জি bottom of ভাইয়া। the tank is caused by the weight of the oil. So P equal to F/A. আচ্ছা, এটা তো খুবই ইজি। ওয়েট অলরেডি পেয়ে গেছি, 2760 × 9.8। এটাকে ডিভাইড করবো কত দিয়ে? এরিয়া দিয়ে। এখন কথা হচ্ছে, এই নিচের এরিয়াটা কত নিচ্ছে আমাকে বলো। এইটা হচ্ছে ক্রুশিয়াল। এরিয়া হবে 1.5 × 2। এটা এরিয়াটা পারছো? এরিয়াটা আমি নিয়েছি 1.5 ইন্টু টু। হ্যাঁ ঠিক আছে, কারণ নিচের হ্যাঁ সার্ফেসটা হ্যাঁ কিন্তু, উপরেরটা কিন্তু নিবা না। আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ নাও হ্যাঁ, নাও এটা ক্যালকুলেট দ্য প্রেসার ইউজিং তোমার হচ্ছে পি হুম। ইকুয়ালস টু রো জিএইচ। এখন তুমি যেটা করবা আবার, রো জিএইচ দিয়ে করবা। রো মানে কত এখানে? 920, তাই না? জি হচ্ছে 9.8, আর এইচ কত বলো তো? 1। এখন দুইটাকে সেম পাইছো? এটাকে সেম পাইছো ক্যালকুলেশন করে? রেসপন্স করো একটু। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছো? তোমার শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। এই যে তুমি ডিটা করবা এইভাবে, তো ডিটা এভাবে করে সি এর সাথে কি মিলছে তোমার অ্যান্সার? দুটোকে সেম আসছে? আহ, না ভাই, আমার ডিটা আসছে 9016। আর সি আর ডি সেম আসে নাই? না। সি আর ডি তো সেম আসার কথা। তুমি মনে হয় কোনো ভুল করছো। সিডি তো সেম আসার কথা, কারণ দেখো, আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে আমি একটু করি তো ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, আগে ডিটাই করি, ডিটা যেহেতু লাস্টে লিখছি। ডি কত ছিল বলো তো? 1 × 920 কত? 9.8, তাই না? 920 × হুম। 9.8 কত হয়? 9016। নাইন। আর সি নাম্বার হ্যাঁ হ্যাঁ, কিভাবে এটা করছি আমরা? সি নাম্বার তোমার কত করছি? 2760 ছিল ওয়েট। না। হ্যালো। কি ফার্স্ট ওয়েট আসছে আমার 9016 নিউটন। আচ্ছা, আগে বলো ম্যাথ কত ছিল? 2760। ম্যাস ম্যাস তো দেওয়া নেই, বলেছে ডেনসিটি অফ দ্য অয়েল হ্যাঁ, তুমি ইজ ম্যাথটা নাইন বের টোয়েন্টি তুমি ম্যাথটা বের করছিলা না এখানে? মানে ওয়েট ইকুয়ালস টু ম্যাস ইনটু এই যে এভাবে বের করছিলা না? 9.8। ও সরি সরি, এবার ভুলটা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ভুলটা বুঝেছি ভাইয়া। আমি এখানে আরেকটা ফর্মুলা ইউজ করে উল্টা তুমি পাল্টা ভুল বানাই করছো দিয়েছি। এখানে কিছু একটা। দেন 2760 কে 9.8 দিয়ে গুণ করলে ওয়েট পাবা। দেন এইটাকে ডিভাইড করবে এরিয়া 1.5 × 2। আমার মনে হয় অ্যান্সার সেম আসবে, কেন সেম আসবে না? হ্যাঁ, এখন হ্যাঁ এখন সেম হবে আসছে। ভাইয়া, আমি এই যে সেম আসছে এখান থেকে 9016। তো এটাও প্যাসকেল, এটাও প্যাসকেল। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া এখন ঠিক বুঝেছি। আছে। ওকে, এটা গেল। আচ্ছা, আমাদের আর পড়ানোর কিছু নাই। বাসায় তুমি যেটা করবা, এইখানকার বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করবা। ঠিক আছে। একটা হচ্ছে তোমার এই 12-13 করবা। ঠিক আছে। এই এখান থেকে স্ক্রিনশট নিলে কেন হয় না? আচ্ছা, আমি ইয়েতে নিচ্ছি, দিয়ে নিচ্ছি। 12-13টা করবা। আমি একটু ভালোই হোমওয়ার্ক দিচ্ছি, কারণ আমি তো 2 দিন পড়াবো না, তাই না? যে ওইদিকে যাব। হ্যাঁ। তো তুমি হচ্ছে আবার কবে পড়বা? মঙ্গলবার নাকি?
আচ্ছা, ভার্সিটি টার্সিটি কিন্তু খুলে ইচ্ছা আমার, মানে ব্যস্ততা বেড়ে যাবে, বুঝতে পারছো? তো জি ভাইয়া, বুঝতে পেরেছি। একটু হচ্ছে যে হেল্প করবা, মানে হচ্ছে যে রাত 10টায় পড়াবো সব সময়। এখন তোমাকে একটু আসতে হবে কষ্ট করে, ঠিক আছে? তো এখন 2 দিন পড়াচ্ছি না, হুম, আবার কবে পড়াবো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন পড়াবো কিন্তু। তুমি যেটা করবা, এই 3 দিনই একটু জয়েন দেওয়ার ওকে। চেষ্টা করবে, ঠিক আছে? আর জি। যদি কোনো কারণে না পারো, যেমন ওদিন কিন্তু পারো নাই, হয়তো বাসায় কারেন্ট ছিল না, আমাকে একটু ইনফর্ম করো, কেন আমি বসে থাকি, বুঝছো? ওই আমি দিন যদি আম্মু, আমি আম্মুকে বলেছিলাম, বলে দিত লাস্ট দিন। যাই হোক, মানে হ্যাঁ, আন্টি মনে হয় একটু বিজি ছিল, বা আমিও ওই দিন আমি আসলে একটু দেরিতে শুরু করছিলাম। যাই হোক, তো একটু যেটা করবা এটা আমাকে জানাবা। আচ্ছা, এই এক্সাম স্টাইল এগুলো আমি আর দাগাই দিলাম না, এগুলো সব করবা, ঠিক আছে? এক্সারসাইজ অল, ঠিক আছে? তো জি ভাইয়া। হোমওয়ার্ক বেশি দিলাম, ওকে। ঠিক আছে? এগুলো সব করবা। ওকে। হুম, ইটস ফাইন। আচ্ছা, তাইলে আমি একটু যাই তাহলে, জি ভাইয়া। আমার তো বিজি সময় যাচ্ছে। আচ্ছা, তো একটু শুয়ে পড়তে হবে, আমার কালকে সকালে যেতে হবে জি। তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া।